2024 সালে 31 জানুয়ারি পেটিএম পেমেন্ট ব্যাংকের সমস্ত পরিষেবা বন্ধ করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 29 ফেব্রুয়ারির পর পেটিএম পেমেন্টস ব্যাংকে অ্যাকাউন্ট আর নতুনভাবে খোলা সম্ভব নয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই নিষেধাজ্ঞা জারি নিয়ে লক্ষ লক্ষ পেটিএম গ্রাহক অনেক চিন্তায় পড়ে গিয়েছেন। শুধুমাত্র পেটিএম পেমেন্টস ব্যাংকের পরিষেবায় নিশ্চিত থাকবে, নাকি পেটিএম অ্যাপ ব্যবহারকারীদেরও উপরে এই নিষেধাজ্ঞা জারি রয়েছে? কেনই বা হঠাৎ করে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্টস ব্যাংকের উপর এই নিষেধাজ্ঞা জারি করলেন? কি বা আছে এত কিছুর মূলে? চলুন আজকের এই ভিডিওতে জেনে নিই। 2010 সালে পেটিএম বিজয় শেখর শর্মা 197 কমিউনিকেশনের অধীনে প্রতিষ্ঠা করেন। সে সময় পেটিএমে শুধুমাত্র মোবাইল রিচার্জই করা হতো। এরপরে ধীরে ধীরে 2015 সালে এটি শিক্ষা ফ্রি, মেট্রো রিচার্জ, বিদ্যুৎ, গ্যাস যোগ করেছে। 2014 সালে পেটিএম ব্যবহারকারীর সংখ্যা যেখানে 1,18,00,000 ছিল, সেখানে 2015 সালে আগস্ট মাসে প্রায় সেটা বেড়ে 10 কোটিতে পরিণত হয়েছিল। 2017 সালে পেটিএম ভারতের প্রথম পেমেন্ট অ্যাপে পরিণত হয়েছিল, যার ডাউনলোড সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় 10 কোটির মতো। একই বছর পেটিএম গোল্ডও চালু করে। 2018 সালের মধ্যে এটি ব্যবসায়ীদের পেটিএম ইউপিআই এবং কার্ড পেমেন্ট সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 0% চার্জে গ্রহণ করার অনুমতি দেওয়া শুরু করে। 2018 সালের মধ্যে এর মার্চেন্ট বেস 70 লাখেরও বেশি হয়ে দাঁড়ায়। 2018 সালের জানুয়ারিতে এটি মোবাইল গেমিং প্ল্যাটফর্ম গেমপেড চালু করার জন্য আলিবাবা গ্রুপের মালিকাধীন গেমিং কোম্পানি এজি টেক হোল্ডিং এর সাথে একটি যৌথ উদ্যোগে প্রবেশ করে। কিন্তু এত কিছুর পরেও কেন এই নিষেধাজ্ঞা? কেন এবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এইরকম নিষেধাজ্ঞা জারি করলো পেটিএম এর উপর? চলুন তাহলে জানা যাক এই ঘটনা। 2022 সালে 11 মার্চ পেটিএম পেমেন্টস ব্যাংকে নিষিদ্ধ করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাংক। সে সময় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্টস ব্যাংকে নতুন কোনো গ্রাহক গ্রহণ করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিল। সেই নিষেধাজ্ঞা এখনো জারি রয়েছে। পেটিএম পেমেন্টস ব্যাংকে তাদের সম্পূর্ণ আইডি সিস্টেম এডিট করতে বলেছিল আরবিআই। এই এডিটে বেশ কিছু ত্রুটি পাওয়া গিয়েছে। এরপরেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই পেটিএম পেমেন্টস ব্যাংকের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। আরবিআই এর এই নিষেধাজ্ঞায় পেটিএম পেমেন্টস ব্যাংকের গ্রাহকরা তাদের সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্ট, প্রিপেড সুবিধা, ওয়ালেট, ফাস্ট্যাগ, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড ইত্যাদির মতো পরিষেবা ব্যবহার করতে পারবেন না। তাহলে কি নষ্ট হবে অ্যাকাউন্ট ব্যালেন্স? পেটিএম অ্যাপের ওয়ালেটে যারা টাকা রেখেছেন, আরবিআই নিষেধাজ্ঞায় কোনো প্রভাব পড়বে না তাদের উপর। ইউপিআই এবং আইএমপিএস এর মতো পেমেন্ট পরিষেবাগুলি আগের মতোই ব্যবহার করা যাবে। পেটিএম পেমেন্টস ব্যাংকের অ্যাকাউন্টে টাকা তোলা ও ট্রান্সফার করা যাবে। মার্চ মাসের 1 তারিখের পর সেই ওয়ালেট বা অ্যাকাউন্টে টাকা গ্রহণ করা যাবে না। তবে ওই অ্যাকাউন্টে শুধুমাত্র টাকা ঢুকবে,